বাঙালির দোকান আছে না, বাঙালির দোকান থেকে নিয়ে আসি। ওই বাঙালির দোকানে ওই একটা ওই যে টুকাইরা মনে করেন কাগজ মাগজ টুকায় বা বিভিন্ন জিনিস রাস্তাঘাটে পুইরা পায়, এটা বাঙালির দোকানে গিয়ে জমা হয়। জমা হইলে এটা মনে করেন বাঙালির দোকান থেকে আমরা কিনে নিয়ে আসি। কম দামে আইনা জিনিস আবার ভালোও থাকে আবার নষ্টও থাকে, ওলা মিক্সারই থাকে। মানে ওই যে টুকাইরা বা রাস্তাঘাটে মানুষের বোতল টোতল টুকায় না, এরা এগুলো ওই জায়গায় বিক্রি করে বাঙালির দোকানে বস্তা বইরা। আবার বাঙালির দোকান আবার ওই যে জাস্ট বেগম বাজার আছে, ওই শিল্পরে হাড়ি পাতিল আলারা ওরা এই মালগুলা কিনে, ওই বাসা বাড়ির থেকে কিনে। মনে করেন পুরানো ল্যাপটপ, ভাঙ্গাচুরা ল্যাপটপ, তারপরে সেকেন্ড হ্যান্ড মোবাইল, এগুলা ওই বেগম বাজারে পাওয়া যায়। বহুত সকালবেলা বিক্রি করে বেগম বাজার, ওখান থেকে কিনে আনতে হয়। যে কাপড়ওয়ালারা হাড়ি পাতিল দিয়ে নিয়ে আসে, ওখান থেকেও কিনে নিয়ে আসে। এই আবার কতটা চলে কতটা চলে না, এটা আবার করে কি বাঙালির দোকানে দিয়ে দিই। যেটা না চলে, এটা মোটামুটি একটা সংসার চলে, একটা সংসার চলে, একটা সংসার চলে। ঢাকা শহরে 3-4 হাজার টাকা রুম ভাড়া, খাওয়া দাওয়া, রিক্সা ভাড়া, 1000-1500 টাকা বা 1000 টাকা লাভ হয়। আবার কতদিন 2000 টাকা হয়, কতদিন 500 টাকা হয়, এটা বলা যায় না। আমরা এখানে যে ব্যবসাটা করি, আমাদের ভিতরে কোনো চিটারি বাটপারি নাই। আপনি ভালো আছে ভালো নেবেন, খারাপ আছে দেখে নেবেন। যা আছে যেটা যেভাবে পামো সেভাবে বিক্রি করে ফেলামো। এখানে কোনো 2 নাম্বারই নেই। না, আমরা তো বিশ্বাস করে বিক্রি করি না, আমরা নষ্টটা নষ্ট হিসেবে বিক্রি করি। যে যা আছে যেইভাবে আছে ওইভাবে নিলে নেবেন, না নিলে নাই। আমরা তো এটা গ্যারান্টি দিয়ে বিক্রি করি না। রিক্স আপনার। হ্যাঁ, ওই যে একটা ক্যামেরা বেচলাম, যা আছে 200 টাকা দেখলে নিত 200 টাকা। একটা 5000 টাকার মাল 200 টাকাতে কিনে লয়ে গেল, ওই নষ্ট। মনে করেন যা আছে এটা আর ভাগ্য। আমরা এই যে ঘড়ি টড়ি আবি যাবি যেটা পাই, যে সময় যেটা পাই, হেডফোন, ঘড়ি টড়ি, মনে করেন চার্জার মাজার, এইসব জিনিসই বিক্রি হয়। চার্জার টাজার, মনে করেন অ্যাডাপ্টার, রেডিও মেডিও, পুরানো জিনিস পাইলে এটি আবার ভালো বিক্রি হয়, ভালো বিক্রি হয়। মানে মানুষের ভিতরে আগ্রহ বেশি পুরানো জিনিস। মনে করেন পুরান একটা ঘড়ি, পুরান একটা, মনে করেন বিভিন্ন জিনিস আছে না পুরান, ওই যে পুরান ক্যামেরা কেউ নিয়ে সাজায় উঠিয়ে দেয় সুবিজ হিসাবে, চলুক আর না চলুক সুবিজ হিসাবে কিনা নেয়। ঠিক আছে, সুবিজ হিসাবে কিনা নেয়। ওইটা তো আমগোতে আর বেশি না, আমরা যেটা যেভাবে পাবো ওইভাবে বিক্রি করে ফেলাই। হ্যাঁ, ওই বলেই দিতেছি, যেটা আছে ওইভাবে নিতে পারেন। ভালো হইলো আপনার, খারাপ হইলো আপনার।